হ্যালো গাইস। তো আজকে অনেক দিন পরে আমি এখানে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দিচ্ছি যে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পাইকনের কি নতুন এখানে আপডেট আছে সেই সমস্ত জিনিস দেখে নেব। আর মার্কেটে আপাতত এখানে কি চলছে, পাইকনের মধ্যে কি পাম্প আমরা এখানে ইন ফিউচারে এখানে দেখতে পারবো, না অন্যান্য প্রজেক্টের মতো এই প্রজেক্টও এখানে আপনার ডেড হয়ে যাবে। দেখুন, যখন মার্কেট এখানে খারাপ থাকে তখন কিন্তু অনেক অনেক প্রজেক্ট মার্কেট থেকে এখানে চলে যায়, মার্কেট শাটডাউন হয়ে যায়। আবার যখন মার্কেট এখানে ভালো থাকে তখন কিন্তু অনেক অনেক নতুন নতুন প্রজেক্ট মার্কেটের মধ্যে এখানে আসে, সেগুলো ভালো এখানে পারফর্মও এখানে ভালো করে, সেখানে অনেকে এখানে প্রফিটও করে। কিন্তু যখন মার্কেটের অবস্থা খারাপ থাকে, যেমন বর্তমানে যেমন অবস্থা আছে মার্কেটের, এই সময় কিন্তু অনেক অনেক প্রজেক্ট মার্কেট থেকে এখানে চলে যায়, অফিসিয়ালিভাবে শাটডাউন এখানে হয়ে যায়। অলরেডি বেশ কিছু কয়েন এখানে শাটডাউন হয়ে গেছে। তো পাইকনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে, আর আপাতত পাইকনের কী কী নিউজ আপডেট বের হয়ে আসছে সেগুলো আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। তো আপাতত দেখুন, সবার প্রথমে 2 মিনিট আমরা এখানে মার্কেটের আপডেট এখানে নিয়ে নেব, কারণ বিটকয়েনের উপরেই সব কিছু ডিপেন্ড করছে পাইকয়েন নেক্সট এখানে কী হবে না হবে। দেখুন, আপাতত এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপও কিন্তু এখানে খুবই কম হয়ে গেছে। যখন আমি লাস্ট এখানে ভিডিও মেক করেছিলাম তখন প্রায় 3 ট্রিলিয়ন প্লাস এখানে মার্কেট ক্যাপ এখানে ছিল, কিন্তু এখন 2.45 ট্রিলিয়ন এখানে মার্কেট ক্যাপ। মানে মার্কেটের অবস্থা খুব একটা এখানে ভালো নেই। আর যদিও এখানে 2 দিন আগে এখানে সিজফায়ার এখানে হয়ে গেল, নিশ্চয়ই আপনারা শুনেছেন যে ইউএস আর ইরানের মধ্যে যে যুদ্ধ এখানে চলছিল সেটা সিজফায়ার এখানে হয়ে গেছে বলেই কিন্তু মার্কেট একটুখানি এখানে রিকভার করছে। নাহলে কিন্তু মার্কেট আরও প্রচণ্ড পরিমাণে এখানে ডাউনের দিকে যাচ্ছিল একের পর এক। আর যার ফলে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে নেগেটিভ হয়ে গিয়েছিল, একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে মার্কেট এখানে চলে গিয়েছিল। এমনকি এখনও পর্যন্ত মার্কেট প্রচণ্ড পরিমাণে নেগেটিভ আছে, প্রচণ্ড পরিমাণে এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে। যার ফলে এর ইফেক্ট কিন্তু পাই কয়েনের মধ্যেও আমরা এখানে দেখতে পেরেছি। যার ফলে পাই কয়েনের বেশ কিছু এখানে ভালো ভালো আপডেট এখানে বের হয়ে এসেছে, যার ফলে সেই সব আপডেটও কিন্তু কোনো এখানে কাজে দেয়নি। আপনি যদি এখানে চার্ট দেখেন, দেখতে পারবেন যে উইকলি চার্ট আমি দেখাচ্ছি, একের পর এক পাই কয়েন এখানে শুধুমাত্র নিচের দিকেই নামছে, ওপরে যাওয়ার কোনো এখানে নাম নেই। আর এখানে পাই কয়েনের দোষ না, সব কয়েনের অবস্থাই এখানে তাই। আপনি হয়তো ভাবছেন যে আপনি পাই কয়েন হোল্ড করছেন বলে পাই কয়েনের মধ্যে এরকম পাম্প হচ্ছে না। শুধু পাই কয়েন না, সব কয়েনই কিন্তু এরকমই অবস্থা, নিচের দিকে এখানে নামছে, ওপরে পাম্প করার কোনো এখানে নাম নেই। আর যার ইফেক্ট আমরা পাইকনের মধ্যেও এখানে দেখতে পাচ্ছি। আর এই সময়ে মার্কেট যখন এখানে খারাপ থাকে, লং টার্ম পর্যন্ত যখন মার্কেট এখানে কন্ডিশন খারাপ থাকে, তখন কিন্তু অনেক প্রজেক্ট একদম বন্ধ হয়ে যায় ফান্ডিংয়ের কারণে। যেমন বেশ কিছু প্রজেক্ট এখানে বন্ধ হয়ে গেছে, আমি সেগুলোর লিস্ট দিয়ে আপনাদের অত সময় এখানে নেব না। বেশ কিছু কয়েন কিন্তু এখানে বন্ধ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করে দিয়েছে, সেই সব কয়েন এখানে শাটডাউন হয়ে গেছে। এবার কথা হচ্ছে, অনেকেই মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে পাইকয়েনও কি এখানে বন্ধ হয়ে যাবে। দেখুন, পাইকয়েন অনেক বড় একটা প্রজেক্ট, ঠিক আছে, এটা কিন্তু কোনো ছোটোখাটো প্রজেক্ট না। এর যদি মার্কেট ক্যাপ এখানে দেখেন, $1.72 বিলিয়ন মার্কেট ক্যাপের একটা কয়েন। তো এরকম কোনো চান্সই নেই যে পাইকয়েন এখানে বন্ধ হয়ে যাবে। এটা তো গেল প্রথম, এটা আমি একদম সরাসরি বলে দিলাম, কোনো চান্স নেই যে পাইকয়েন এখানে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, পাইকয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প আমরা দেখতে পারবো না যতদিন না এখানে মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হচ্ছে। আর যার ফলে এখানে দেখবেন পাইকয়েন এক এক সময় টপ 20-র আন্ডারে এখানে ছিল র্যাঙ্কের মধ্যে, কিন্তু এখন আপাতত 42 নম্বর এখানে র্যাঙ্ক করছে পাইকয়েন। আর যদি আমরা পাইকয়েনে এখানে চার্টের মধ্যে আসি, আপাতত দেখুন সব কয়েনই যেহেতু নিচের দিকে এখানে নামছে, কিন্তু শর্ট টার্মের জন্য আমরা যদি এখানে দেখি, তাহলে আপাতত পাইকয়েন একটা বড় ধরনের সাপোর্টকে এখানে পাইকয়েন নিচ্ছে 0.16 সেন্টের মধ্যে, অনেক বড় একটা সাপোর্ট এখানে আছে। তো যদি এখানে যুদ্ধ আর যদি শুরু না হয়, তাহলে আমরা আশা করব পাইকয়েন এখান থেকে রিকভার করে উপরের দিকে এখানে যাবে, ঠিক আছে। আর সেক্ষেত্রে বড় ধরনের একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে পাইকয়েন, যেটা হচ্ছে 0.20 সেন্ট, এখানে একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে। এটাকে যদি ব্রেক করতে পারে পাইকয়েন, তাহলে নেক্সট আমরা এখানে 0.27 পর্যন্ত এখানে চলে যেতে পারি। এবার নেক্সট পাইকনের আপডেটে যাওয়ার আগে আপনাদের আমি বলতে চাই যে অনেকেই আপনারা এখানে গোল্ডের মধ্যে ট্রেডিং করতে চান, ফরেক্সের মধ্যে ট্রেডিং করতে চান, ইউএস অয়েলের মধ্যে ট্রেডিং করতে চান। তো যারা এখানে গোল্ডের মধ্যে ট্রেডিং করতে চান, তাদের জন্য আমি এখানে বলবো যে আপনারা চাইলে এক্সনেসের মধ্যে ট্রেডিং করতে পারেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। দেখুন, সবার আগে আপনি গিয়ে এক্সনেসের মধ্যে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি, সেখানে আপনি $1000 একটা ফ্রি ডলার এখানে পেয়ে যাবেন ডেমো ট্রেডিং করার জন্য। সেটা দিয়ে আপনি ট্রেডিং করতে পারেন গোল্ডের মধ্যে। তারপর যখন আপনি দেখলেন যে আপনার মোটামুটি শেখা হয়ে গেছে, আপনি ট্রেডিং করতে পারছেন, তখন আপনি চাইলে রিয়াল ইউএসডি ইনভেস্ট করে আপনি এখানে গোল্ডের মধ্যেও ট্রেডিং করতে পারেন, ঠিক আছে। তো আমাদের আন্ডারে জয়েন করলে একটা বেনিফিট আপনি কী পাবেন, যদি এখানে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাকে এসএমএস করবেন, আমি আপনাদের হেল্প এখানে করে দেবো। তো ডিসক্রিপশন বক্সের মধ্যে এক্সনেসের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে জয়েন করে নিন, আর অবশ্যই আমাদের রেফার কোডও এখানে ইউজ করে দেবেন। এবার যদি পাইকয়েনের আপডেট এখানে দেখি, দেখুন আপাতত খুব একটা বেশি পাইকয়েনের আপডেট নেই, তবে কিছু আপডেট এখানে বের হয়ে আসে যে তাদের একটা কেওয়াইসি রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন ছিল, সেটা তারা অলরেডি করে দিয়েছে। যেমন হচ্ছে পাই নেটওয়ার্ক completed its initial KYC validator reward distribution, paying 0.05 pi per validation over 1 million validator process, 526 million task verifying 18 million user। এখানে 18 মিলিয়ন ইউজার এখানে ভেরিফাই করেছে, আর তাদের সবাইকে এখানে 0.05
করে এখানে পাই কয়েন দেওয়া হয়েছে। তো ওটার তেমন কোনো এখানে মূল্য নেই, আপাতত পাই কয়েনের যা দাম, ঠিক আছে, তো একটা পাই কয়েনও এখানে না। তো যাই হোক, একটু একটু করে অনেকেই যারা এখানে রিওয়ার্ড এখানে অনেকেই হয়তো এখানে পেয়েছেন। আরেকটা এখানে কি নিউজ বের হয়ে আসছে যে পাই কয়েনের, যে অলরেডি পাই কয়েনের কিন্তু সেকেন্ড মাইগ্রেশন এখানে হয়ে গেছে, ঠিক আছে। এটা বেশ একটুখানি এখানে পুরনো নিউজ, তাও আমি আজকে এখানে নিয়ে নিলাম। এটাও একটা ভালো খবর পাই কয়েনের জন্য। এবার যদি নেক্সট এখানে দেখি, পাই কয়েনের আরেকটা নতুন এখানে আপগ্রেড এখানে হচ্ছে, প্রোটোকল ভার্সন 21.2 এখানে রোল আউট এখানে হচ্ছে। তারপরেও কিন্তু এখানে মার্কেট এখানে ডাউন, পাই কয়েন এখানে ডাউনের দিকে যাচ্ছে। আপনাদের রিজন আমি আগেই বললাম যে মার্কেটের অবস্থা যখন খারাপ হয় তখন এখানে যতই গুড নিউজ আসুক না কেন, তার ইফেক্ট মার্কেটের মধ্যে খুব একটা বেশি এখানে পজিটিভভাবে পড়ে না, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের পাই নেটওয়ার্কের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।